আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এট টু অমিত। মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন পিক্সেলab টিউটোরিয়ালের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, পূর্বে আমি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন পিক্সেলab টিউটোরিয়ালে আরও 8টি পর্ব সম্পূর্ণ করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব পিক্সেলাবের ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক্স। এরপর আপনার পিক্সেলাব নিয়ে যদি কোনো জিজ্ঞাসা বা নতুন কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আপনাদের কমেন্টসের ভিত্তিতে নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সো আজকে আমরা দেখব কিভাবে পিক্সেলাবের মাধ্যমে A4 সাইজের পেপার সেটিং করতে হয় বা কিভাবে কত সাইজে A4 সাইজের পেজ সেটিং করলে আপনারা পারফেক্টলি A4 সাইজে কম্পিউটারের মাধ্যমে আপনারা প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, চলুন কথা না বলে চলে যাই মূল স্ক্রিনে। সো আমরা এখানে দুইটি বিষয় দেখব। একটি হচ্ছে আপনারা কীভাবে পেজ সেটিং করব পিক্সেলাবে, কত সাইজ দেব, এরপর আমরা কিভাবে এই পেজটিকে পিডিএফে কনভার্ট করে সহজেই প্রিন্ট করতে পারবো পারফেক্টলি। সো এই দুটি বিষয় আজকে দেখাবো। সো আমরা এখন চলে যাচ্ছি পিক্সেলাব অ্যাপসের ভিতরে। অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমরা সাইজ নেওয়ার জন্য প্রথমে এখানে 3 ডট এই অপশনটিতে একটি ক্লিক করব, দেন আমরা ইমেজ সাইজ, তো এই অপশনটিতে একটি ক্লিক করব। দেন আমরা এখানে যে ওয়েট রয়েছে, সো এখানে আমরা এই ওয়েটটি দেব। এখান থেকে আমরা দিব হচ্ছে আপনার 210 2100। এরপর আমরা এখান থেকে দেব 297 2970। সো ভিউয়ার্স, এখানে যে রেশিওটি আপনারা দেখতে পাচ্ছেন 70/99, সো 70/99। সো এটি হচ্ছে আমার A4 সাইজের রেশিও। সো এই রেশিও অনুযায়ী আমি এখানে একটি উইড এবং একটি হাইট দিয়েছি পিক্সেলে। সো মূলত এই রেশিওটি ঠিক রাখতে হবে। সো এই রেশিওতে আপনারা A4 সাইজের পেজ সেট আপ করলে আপনারা অবশ্যই পারফেক্টলি একটি A4 সাইজের সিভি অথবা যে কোনো ডকুমেন্ট বা কোনো কোশ্চেন পেপার আপনারা পারফেক্টলি প্রিন্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সো এরপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। সো ভিউয়ার্স, আপনারা যে সাইজটি এখানে দেখতে পাচ্ছেন, সো এটি হচ্ছে A4 সাইজের একটি পেজ। সো আমি আপনাদেরকে আমার আগের তৈরি করা একটি ডিজাইন এখান থেকে প্রজেক্ট দেখাচ্ছি। দেখুন, A4 সাইজ ওকে। সো এটি হচ্ছে আমার একটি পেক্সেশন প্যাড ডিজাইন। তো এটি আমার A4 সাইজে করা। সো আমি এটি আপনার সাইজ যদি এখান থেকে দেখতে চান, সো আমি আপনাদেরকে এই সাইজটি দেখাচ্ছি, ইমেজ সাইজ। দেখুন, এখানে আমি দিয়েছি 2100 ওয়াইড এবং 2970 দিয়েছি আমি হাইট। সো এটি আমি প্রিন্ট করেছি, এরপর আমি ক্লায়েন্টকে দিয়েছি, পারফেক্টলি প্রিন্ট হয়েছে, কোনো প্রিন্ট কোয়ালিটি লস হয়নি। সো আমি এখানে আরেকটি ট্রিক্স ব্যবহার করেছি, সেটি হচ্ছে আপনারা চাইলে আপনারা এটিকে পিডিএফে কনভার্ট করে নিতে পারেন। সো আপনি যে কোশ্চেন বা যে সিভিটি তৈরি করবেন, তৈরি করার পর আপনি এটিকে এখান থেকে সেভ করে নেবেন। সো আমি দেখুন এটিকে সেভ করে নিচ্ছি, সেভ টু গ্যালারি। সো এটি গ্যালারিতে সেভ হয়ে গেল। সো ভিউয়ার্স, দেখুন এটি কিন্তু গ্যালারিতে অলরেডি অনেক সুন্দরভাবে এটি সেভ হয়েছে হাই কোয়ালিটিতে। সো আপনারা চাইলে এরকমভাবে এটিকে সেভ করে নেবেন। দেন আপনারা গুগল যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, সো আপনার গুগলে এই ক্রোম ব্রাউজার চলে যাবেন। ব্রাউজারটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, সার্চ করলে ক্রোম লিখে। সো ক্রোমে যাওয়ার পর আপনারা এখান থেকে গুগলে ক্লিক করবেন অথবা গুগলে সার্চ করবেন পিডিএফ ক্যান্ডি। সো পিডিএফ ক্যান্ডি সেটি হচ্ছে একটি ওয়েবসাইট পিডিএফ কনভার্ট করার জন্য। সো এটি হচ্ছে পিডিএফ ক্যান্ডি ওয়েবসাইট। এছাড়াও আপনারা আরও অন্যান্য ওয়েবসাইট পাবেন, সেখান থেকে আপনারা এটি করতে পারেন। সো আমরা জেপিজি টু পিডিএফ, সো এই অপশনটিতে ক্লিক করব অথবা আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করতে পারেন। সো আমি জেপিজি টু পিডিএফ সরাসরি এটিতে ক্লিক করব। সো দেন এখানে আপনারা দেখতে পারবেন জেপিজি টু পিডিএফ, তার মানে ছবি থেকে পিডিএফে কনভার্ট। দেন আপনারা এখান থেকে অ্যাড ফাইলসে ক্লিক করবেন। দেন আপনারা ফাইলসে ক্লিক করবেন, এরপর আপনার সেভ করা যে রিসেন্ট ডকুমেন্ট সেটিকে একটি ক্লিক করে দিবেন। সো একটু ওয়েট করবেন, দেখবেন এখানে এটি আপলোড হয়ে গেছে। দেন একটা কনভার্টে ক্লিক করে দেবেন। সো এরপর একটু ওয়েট করবেন 10 সেকেন্ডের মতো। সো এটি কমপ্লিট হয়ে গেলে এরকম ডান লেখা আসবে। এরপর হচ্ছে আপনার ডাউনলোড ফাইল।
সো আপনার ডাউনলোড ফাইলে একটি ক্লিক করবেন, দেখবেন আপনার ইমেজটি পিডিএফে কনভার্ট হয়ে গেছে। সো পিডিএফে ডাউনলোড করে নেবেন। তো দেন আপনারা এটি মেল করে আপনি এটি প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে প্রিন্ট করবেন। সো আপনারা চাইলে আপনার যে কোনো সিভি অথবা আপনার যে কোনো কোশ্চেন প্যাটার্ন অথবা আপনার ওয়ার্ডের যে কোনো কাজ আপনার মোবাইল দিয়ে A4 সাইজে করবেন, করার পর আপনারা সেটিকে পিডিএফে কনভার্ট করবেন। কনভার্ট করার পর আপনারা চাইলে সহজে প্রিন্ট করতে পারবেন। এছাড়া আপনার ইমেজ থেকেও প্রিন্ট করা যায়, বাট সেখানে আপনার সাইজটা একটু ঝামেলা করে। সো সেটি পিডিএফে কনভার্ট করে নিলে কোনো ঝামেলা হয় না। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা A4 সাইজের পেজ সাইজ দিবেন এবং কিভাবে আপনারা অনেক হাই কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। এছাড়াও যদি বুঝতে সমস্যা অথবা আপনাদের পিক্সেলল্যাব নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।